হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানিস ডেলি ব্লগস। তো আজকে সকালে হঠাৎ শুভ আমাকে ফোন করে ওর দোকানে ডাকলো। তাই আমি বললাম কিসের জন্য ডাকছে, আমি একবার জিজ্ঞেস করা, সে বললো একটা সারপ্রাইজ আছে। তো গিয়ে দেখি ও একটা গানের বক্স অর্ডার দিয়ে আনিয়েছে অনলাইন থেকে। তো বক্সটা কিন্তু খুবই সুন্দর আর সেটার সাউন্ডটা কিন্তু খুবই ক্লিয়ার। তো গিয়ে আমি বেশ খুশি হলাম বক্সটা দেখে, নতুন জিনিস আমাদের দোকানে এসছে। তো এরপর দোকান বন্ধ করে আমার কিছু কাজ ছিল, যার জন্য আমার মেলায় যাবার ছিল। তো আমি আর শুভ মেলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর সেখানে গিয়ে কিন্তু আমি কিনেছি ফুলের দানি। তো তোমরা দেখতেই পাবে আমি কীরকম ফুলের দানি কিনেছি। আর ওই আমাদের মধ্যমগ্রামে যে রাসের মেলা বসেছে সেখানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, আর সেখান থেকেই কিন্তু আমরা ফুলের দানিটাও কিনেছিলাম। সেটাও কিন্তু আমাদের দোকানের জন্য। আমার মধ্যমগ্রামে দুটো দোকান আছে, সেই দুটো দোকানের জন্যই কিন্তু আমি এটা কিনেছি। তো চলো দেখাই তোমাদেরকে আমি কীরকমভাবে কিনেছি। তো সেখানে কিন্তু এত ধরনের ফুলের সমাহার দেখে আমি কিন্তু সত্যি বুঝতে পারছিলাম না যে আমি কোনটা নেব আর কোনটা ছাড়বো। শেষমেশ অনেক ভেবেচিন্তে কিন্তু আমি এরকম লাল গোলাপের সাথে সাদা রঙের, এটা কী ফুল আমি জানি না, হাতে বানানো প্রত্যেকটাই এখানে, আর এরকম গোল্ডেন গোল্ডেন দিয়ে আমি নিজে হতেই চয়েস করে করে আমি এরকম মিক্স করে বানাচ্ছিলাম। তো অনেকবার আমার পছন্দ হয়নি, অনেকবার এদিক ওদিক করার শেষমেশ আমি কিন্তু এটাকেই চয়েস করলাম, আর তার মধ্যে এরকমভাবে ডেকোরেশন করে নিয়ে বানিয়েছি। এটাই কিন্তু আমি সেম দুটি দোকানের জন্য নিয়েছি। তারপর আমি এখান থেকে কিছু ভাজাভুজি কিনলাম, সেখান থেকে আমি ওই গজা, তারপর জিলিপি এইসব কিনে নিয়ে এবার চললাম আবার দোকানের উদ্দেশ্যে। তারপর আমরা দুজনেই দোকানে চলে গেছি, দোকান আবার থেকে খুলতে। এরপর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।